হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বিকেলবেলা অফিস থেকে ফিরে সবাই মিলে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম শম্ভুপুরের উদ্দেশ্যে, বাপের বাড়ির উদ্দেশ্যে। আজকে যাচ্ছি বিকালের দিকে, অচিন্ত কালকে সকালবেলা ওর বাপের বাড়ি যাবে দিদির কাছে ফোঁটা নিতে। ওই জন্য আজ বিকালবেলা আমরা যাচ্ছি শম্ভুপুরে। মা তো ছিল আমাদের বাড়িতে সেই অক্টোবরের 2 তারিখ না 1 তারিখ থেকে, তারপরে ছিল বাবা চলে গেছিল, ওর মাও যাচ্ছে আর দিদিকে নেব। ওর পরীক্ষা হয়ে গেলে একটা ভালো করবি তো, ভালো গানে ভালো গানের নোট করবি তো। জামাইবাবু আজকে যাবে না, জামাইবাবু কালকে যাবে। আজকে দিদি কানা নদী থেকে উঠবে, ওই জন্যে দিদিকে বললাম যে কানা নদী, দিদিতে বাড়ি যাব না, দিদি কানা নদীতে এসে দাঁড়াবে, তারপরে মানে যাবো একসাথে। চলে এলাম সেমেটে, এখানে লক্ষ্মী মায়ের মন্দির, এটা অনেক সময় এখানে মেলাও হয়। এরপর চলে এলাম আমরা পেট্রোল পাম্পে তেল রিফিল করতে, কারণ অনেকটা দূর যাবো তো, সেজন্য তেল ছিল, আবার চেক করে হাওয়া চেক করে আর রিফিলটা করেই নিলাম। করে নিয়ে এখান থেকে বেরোবেই যাব। চলে এলাম মহেশ্বরপুর, আর এই রাস্তা ধরলাম না, সোজা যাব জামালপুর হয়ে যাব, দিদিদেরকে তুলবো কানা নদীতে। মিষ্টির দোকানের লাইন হচ্ছে ধনেখালি স্টেশন, আর এটা হচ্ছে হাতিগলা পুল। নাকি এটার মধ্যে দিয়ে হাতি গলেছিল, সেই জন্য না হাতিগলা। থেকে চকলেট নাম সিঙ্গারা ঝরে যাবে। কাশফুল থেকে গাছগুলি কি বিশাল বড় বড় এখানে, না হচ্ছে ধনেখালির বাজার, সিনেমা তলা। প্যান্ডেল করেছে, এটা হচ্ছে ধনেখালি পুলিশ স্টেশনের হচ্ছে কালী পুজো, দারুণ প্যান্ডেল। চলে যাচ্ছি মানে একদম কানা নদীর কাছাকাছি চলে এসেছি, এবার হয়তো দিদিরা দাঁড়িয়ে থাকবে। চলে এলাম কানা নদী, একবার কানা নদীর কাছাকাছি আছে, দুজনকে দেখতে পেয়েছি। নদীটার নাম হচ্ছে কানা নদী, দেখো অর্ধেক বুঝেই গেছে, শুধু এখানটার যা জল আছে। বাবার ফোনটা থেকে চোদ্দবার ফোন করছে, বাপকে বলবে কিনে আনতে, চলে গেলে আরম্ভ করে দিচ্ছে। তো বাপকে ফোন কিনতে বলবে। যা আমি বলছি যে তুই কি করছিস, বলছে আমি রাস্তায় দাঁড়িয়ে ঘুরছি, কখন তোমরা আসবে। এই হচ্ছে আমাদের বর্ধমান, চারিদিকে ধান। ফেভিকল দিয়ে চিপকে দিয়েছে। এটা হচ্ছে জার্নি, ফেভিকল দিয়ে চিপকে দিয়েছে। আমরাও গেছি, ভিডিও ছবি না দেখার মতো, দেখো মনে হচ্ছে সাজিয়ে দিয়েছে না, দেখা আমরা যাবো। কথা শুনে নে ভাই, কালে ছুটে গিয়ে দেখি। না না বন্ধ, মানে দোকান খোলাবো আপনি দোকান করুন, আমরা দোকান আমি বন্ধ। এই যে আমাদের দামোদর জামালপুর ব্রিজ। ডাল বেজিলার পোস্ত পেয়েছি, ডাল পোস্ত এর পনির নিলি না তো, কালকে মামা এলে দুটি তরকারি করে কি খাবি? মামা ভাত খাওয়ার সময় শরবত খাওয়া ভালো করে যা বলবে মুখ খুলে, মুখ খুলেই বলছি। আমার বাবা বলতো ওদের খাওয়া দেখে না, ওরা না নাম্বার কেটে নেয়। এই ফার্স্ট টাইম আমরা এখানে ট্রেন যেতে দেখেছি আমি। ট্রেনে ভর্তি, বাবা অনেক লোক আছে, বাবা এই এত বছরে আমি প্রথম দেখে ফেলেছি।
এলাম আমরা বড়োর বাজারে। থেকে আমরা চপ নেব, মিষ্টি নেব, ওই জন্য এসেছি। এটা আমার একটা বন্ধুর দোকান, এই যে। আর এখান থেকে এরা চপ দিচ্ছে, আমি আর মা এই যে আর বুবু তিনজনে মিলে বলরামের মন্দিরে যাচ্ছি। এত উঁচু, আগে এখানে বন্যা হতে বলে এত উঁচু করে মন্দির, বলরামের মন্দির। চলো, কি সুন্দর দেখা, অনেক পুরনো জায়গা। হচ্ছে বলরামের মন্দির। আমরা চপ খাচ্ছি। এখন তো ওদের বাড়িতে জানাবো, ওদের বাড়ির নাম হচ্ছে ফুচকা। ফুচকা এবার এখান থেকে বড় থেকে বেরিয়ে যাচ্ছি। এবার সাব সেন্টারটা দেখিয়ে দেবো। এই দেখো, এইটা হচ্ছে আমার প্রথম সাব সেন্টার। আগে একটা মাটির ঘর ছিল, তারপর এটা দ্বিতীয়। চিৎকার করলো, আরে বিরাট ওটা। দামোদর এসে গেছি, আমার গ্রাম শম্ভুপুর। মিষ্টির দোকানে দেখো কি ভিড়, ভাইফোঁটার মিষ্টি। চলে এলাম আমাদের বাড়ি। পুরনো বাড়ি, আর এটা হচ্ছে আমাদের ধর্মরাজ বংশার মন্দির। আমাদের গ্রামের সব থেকে বড় মন্দির, বৈশাখ মাসে পুজো হয়।